কোলবাড়িয়ন অর্থাৎ বনগা খুলনা বাড়ি থেকে আজকের সরাসরি মাঠ প্রাঙ্গনে উপস্থিতির ধারা বিবরণের জন্য সেই দর্শক মন্ডলী এবং দানিয়াল দা এটা মনে করেন আজকের প্রধান দায়িত্ব তিনি কিন্তু পালন করবেন। অবশ্যই গণনা হচ্ছে। সাইমা সরেন রয়েছেন মিডিল প্রান্তে, বংশী ধ্বনি বাজাচ্ছেন। দুইটি শক্তিশালী দল, যে 6টি দলকে পরাজিত করে তারা কিন্তু আজকে সেই তাদের স্বপ্নের ফাইনালে পৌঁছে গিয়েছে। সেটি হচ্ছে রাজশাহী কিংস। পশ্চিম পার্শ্বে পূর্ব পার্শ্বে রয়েছে কিন্তু সেই কিশোর একাডেমি রাজশাহী। সত্যি তাই আমরা লক্ষ্য করছি দু দলই কিন্তু জিনিস পজিশন কিন্তু তারা নিয়ে নিয়েছেন এবং সহযোগিতা আমরা লক্ষ্য করছি উত্তর প্রান্তে সেই সদল নিয়ামতপুর নওগাঁ থেকে আগত এবং ঝাঁটি তিনি কিন্তু সেই ঝাঁটির মধ্য দিয়ে যে কোনো মুহূর্তে কিন্তু দিক নির্ণয় করে দিবেন সেই প্রকাশ, এবং সেই সাথে সাথে দক্ষিণ প্রান্তে রয়েছেন সহকারী ঝান্ডা হিসাবে লক্ষ্য করছি সেই আরিফ হোসেন। ওনারা কিন্তু বিগত দিন থেকে তারা সুন্দর খেলা পরিচালনা করেছেন। আশা করি আজকেও তারা সুন্দর খেলা পরিচালনা করবেন। আক্রমণ আগে রাজশাহী কিংস জার্সি নাম্বার 17 দেখার বিষয় শটে ছিল, ডিপলি হয়েছিল কিন্তু সেখানে কিশোর একাডেমির দক্ষিণ ভাগের ডিফেন্ডার। আসলে এই ফুটবল ফেডারেশনে কিন্তু একটি কথা রয়েছে, ফেডারেশন ইন্টারন্যাশনাল অফ দ্য ফিফা। বাস্কিদা এই ফুটবলের অন্য জগৎ হচ্ছে আরেকটি নাম, ফেডারেশন ইন্টারন্যাশনাল অফ দ্য ফিফা। কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই দানিয়াল দা, আমি এটি পূর্বে আমি একটি ঘোষণা করতে চাই। আমাদের বিশেষ অতিথি যেখানে হচ্ছে আলোচিত করার জন্য অনুরোধ করতে চাই সেই ছবি তুলো থাকুন না কেন আপনি অবশ্যই আমাদের ঘোষণা মঞ্চে এসে আপনি সেই মঞ্চকে আলোচিত করবেন। ইতিমধ্যে সেন্টার সার্কেলে রাজশাহী কিংস জার্সি নাম্বার 6 একক প্রচেষ্টা, সেখান থেকে কিশোর একাডেমি বাড়িয়েছে দলীয় ক্যাপ্টেনের উদ্দেশ্যে, কিন্তু না সেখান থেকে আবারও কিন্তু লক্ষ্যবস্তু সেখানে কিন্তু সেই গোলরক্ষক প্রতি সজাগ থাকায় তিনি তালিবন্দি করলেন মাঝ মাঠে। রাজশাহী কিংস হেড হয়েছে, জার্সি নাম্বার 8 বাড়িয়েছেন, ফরওয়ার্ড বল 11-এর উদ্দেশ্যে, আক্রমণ ভাগে বাম প্রান্তে সেই কিশোর একাডেমির গোলরক্ষক। সত্যি তাই আমরা লক্ষ্য করলাম জমজমাট ম্যাচ, হাড্ডাহাড্ডি ম্যাচ আজকের এই কাঙ্ক্ষিত ফাইনালে দুটি দলকে আমরা লক্ষ্য করছি, রাজশাহী কিং এবং সেই কিশোর ক্লাব। শুধু দর্শক মন্ডলে পানে বিরতির আগে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই কাঙ্ক্ষিত ম্যাচটি। শুধু দর্শক মন্ডলে অবশ্যই আপনারা চোখ রাখবেন যেখানে যে প্রান্তেই থাকুন না কেন। আজকের এই টেলিকাস্ট কিন্তু আমরা লক্ষ্য করছি আজকের এই প্রদীপ মুর্মু তিনি কিন্তু রয়েছেন আজকে সরাসরি সেই লাইভ স্টোরিতে, তিনি কিন্তু সান্তালি স্পোর্টের সাথে সংযুক্ত আছেন। সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমাদের বিশেষ অতিথিদ্বয় আসন গ্রহণ করেছেন। অতিথির মধ্যে থেকে আমাদের বিএনপি যুব দলের সম্মানিত সাবেক সাংগঠনিক সম্পাদক বাদাড়ি ইউনিয়ন বিএনপি, ওনাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব এনামুল হক ভাইকে। শুভ বড়দিন উপলক্ষে 3 দিনব্যাপী পুরুষ এবং মহিলা ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজনে জুমারপাড়া ও যোধপুর সুপারস্টার ক্লাব, সেই গোল্ডেন ক্লাবের যারা আয়োজন করেছেন সদস্যবৃন্দের প্রতি এবং এই 3 দিনব্যাপী খেলার যিনারা সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাদাড়ি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভ বড়দিন ও মহান বিজয় দিবস ডিসেম্বর
বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই ফুটবল টুর্নামেন্টের অনেকটি দল পরাজিত হয়ে আমরা এখন কাঙ্ক্ষিত সেই সোনার হলে আমরা ফাইনাল ম্যাচ উপভোগ করছি। আসলে দেখেন, বাংলাদেশ যে একটি অসাম্প্রদায়িক দেশ, এখানে ছেলে মেয়ে কোনো তফাৎ নেই। আজকে আমাদের ছোট ছোট বোনেরা গুটি গুটি পা পা করে তারা অনেক ধাপে গিয়ে শেষ ফাইনালে পৌঁছেছেন। আমাদের সম্মানিত প্রধান অতিথি সহ যারা এই মাঠে অংশগ্রহণ করছেন, আমি সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বিশেষ করে আমি আন্তরিক অভিনন্দন জানাই যে দুটি দল আজকে ফাইনাল খেলছেন আমাদের রামদেবপুর প্রাইমারি স্কুল মাঠ। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বিশেষ করে জানাতে চাই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের সেই প্রয়াত নেতা আমাদের বেগম খালেদা জিয়ার সেই ছোট ছেলে আরাফাত রহমান কোকো, আপনারা জানেন উনি বাংলাদেশ ক্রীড়া চক্রের আবাহনী, মোহামেডান, বড় বড় ঢাকার ক্লাবগুলোতে উনি কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। উনি একজন ক্রীড়া সংগঠক। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল, আমরা এদেশের খেলাধুলা সংস্কৃতিকের পর আমাদের সেই তিনবারের প্রধানমন্ত্রী, আপসীন নেত্রী, জননেত্রী বেগম খালেদা জিয়া, উনি পরলোক গমন করেছেন। আপনাদের কাছে, সকলের কাছে তার বিদায় আত্মার মাগফিরাত কামনা করি। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে দুটি কথা বলে শেষ করব। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সকল নাগরিকের জন্য, বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, অনাদিবাসী, এগুলো আমরা কিন্তু দেখি না। আমরা দেখি আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা এ বাংলাদেশী। তাই আগামী দিনে আমাদের 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, এখানে যে সকল ভাইয়েরা উপস্থিত হয়েছেন, বিশেষ করে তরুণ নতুন ভোটার, ছাত্র ছাত্রী ভাইদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব। আগামী দিনে আমাদের মেজর জেনারেল শরীফউদ্দিন এই তানোর গোদাগাড়ির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এবং মনোনয়ন প্রার্থী, উনি ধানের শীষের এমপি পদপ্রার্থী। আপনারা সকলেই দলমত নির্বিশেষে তার ধানের শীষে ভোট দিবেন, এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। খোদা হাফেজ। খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া মরুক। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এবারে আমাদের মাঝে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2 নং বাধার ইউপির বিএনপির কান্ডারি, বিএনপির পরীক্ষিত নেতা, সাবেক বাধার ইউপির স্বর্ণ পদক প্রাপ্ত রাজশাহী জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান, আপনাদের প্রাণের মানুষ, জননেতা জনাব কামরুজ্জামান হেনা ভাই। জননেতা জনাব কামরুজ্জামান হেনা ভাই। দর্শক মন্ডলী, শুধু বড়দিন উপলক্ষে 3 দিন ব্যাপী মহিলা ও পুরুষ আদিবাসী ফুটবল টুর্নামেন্ট 2025 আজকে শেষ দিন। স্থান রামদেবপুর গ্রাম মাঠ আয়োজনে জুমারপাড়া গঞ্জন ক্লাব। আজকে এই খেলার এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং আজকে এই খেলার মঞ্চের আশেপাশে খেলার মাঠ পর্যায়ে আমার সুধী দর্শক মন্ডলী এবং খেলোয়াড় বৃন্দ, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। হয়ে গেছে, আমি গোল হয়ে গেল লক্ষ্য করছি। দর্শক মন্ডলের লক্ষ্য করেছিলেন আজকে কাঙ্ক্ষিত ফাইনালে। ইতিমধ্যেই কিন্তু পারে পারে বিরতির পরে কিন্তু একটি গোলের সন্ধান পেলেন রাজশাহী কিং। ইতিমধ্যে আমরা লক্ষ্য করলাম 1-0 গোলে কিন্তু তারা এগিয়ে থাকলেন এবং সে সমতায় ফিরে আসতে হলে সে কিশোরী ক্লাবকে একটি গোলের ব্যবধান তাদের হাতে রয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ। আমার এই
পুরস্কারে যারা পরিচালনা করছেন রাষ্ট্রপতি ভাইকে, আমি বলতে চাই, অত্র খেলায় যারা উপস্থিত খেলা উপভোগ করছে তাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করছি। আজকে যারা এই জুমারপাড়া গোল্ডেন ক্লাবের এত সুন্দর খেলার আয়োজন করেছেন, এই জন্য সর্বোপরি আমি বাধার ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বলবো আমার এই আজকে সময় এই সময় আমাদের এই খেলায় উপভোগ করছি। যা হোক, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলে আপনারা দোয়া করবেন, যাতে করে জান্নাতুল মেজর জেনারেল মোহাম্মদ শরীফুদ্দিন, তিনি এই অনুষ্ঠানে যেহেতু প্রধান অতিথি ছিলেন, আমাদের তানুর গোদাগাড়ির আমাদের প্রাণের দাবি, যেহেতু মেজর জেনারেল শরীফুদ্দিন আজকে উপস্থিত ছিলেন প্রত্যেক বিষয়, এই কারণে অতএব আমি আর বক্তব্য দিচ্ছি না, যেহেতু খেলা শেষের পথে ভিতরে ঢুকো। সাউন্ড সিস্টেম ওকে আমি এখন